বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও নওগাঁর বেশিরভাগ নারীর ভাগ্য উন্নয়ন হয়নি, পাননি সরকারি কোনো সুযোগ সুবিধা। তাই এলাকার বেশিরভাগ নারীর দাবি কর্মক্ষেত্রে পুরুষের সমান সুবিধা নিশ্চিত করা। এছাড়া সামাজিক, ধর্মীয় কিংবা রাষ্ট্রীয়ভাবে নারীদের পিছিয়ে না রেখে সামনে এগিয়ে আনার ব্যবস্থা করা। নওগাঁ নারীদের নির্বাচনী ভাবনার কথা জানবো তন্ময় ভৌমিকের তথ্য ছবি নিয়ে প্রতিবেদনে। খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁ, যেখানে চাল উৎপাদনে চাতালে চাতালে দেখা মেলে নারীদের পদচারণা। ফসলের মাঠেও পুরুষের সাথে সমান তালে কাজ করেন নারীরা, কিন্তু তাদের শ্রমের মূল্যায়নে পুরুষের সাথে রয়েছে বিস্তর ফারাক। এই চাতাল কন্যা থেকে শুরু করে নগর শিক্ষিত নারীরা সব ক্ষেত্রেই রয়েছেন বৈষম্যের শিকার হয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে তারা এই বৈষম্য ঘোচাতে চান। সেই সাথে চান শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সুবিধা। আমার এক কোটি সম্পদ নাই, কিছু নাই, হাল কৃষি করে খাওয়া পারি না। ওই মানুষের খাটেই আমরা দিন পার করি। পরিবার থেকে ভালো লেখাপড়া করাতে হলে চাকরি করতো, কৃষি কাজ করতে লাগতো না। সংসারের অভাবের জন্য আমরা কিছু করতে পারিনি। ভোটের পরে কোনো সহযোগিতা পাই না আমরা, এই জন্য আমরা ছেলে মেয়েকে লেখাপড়াও করতে পারি না। ওই মাঠে ঘাটে সারা বছর খাটাখাটি করতেই যায়। জীবনের ডাকে আমি সারা দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। জেলার সচেতন নারীরা বলছেন, বছরের পর বছর ধরে পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক কিংবা ধর্মীয়ভাবে নারীদের হেয় হতে হয়। এই অবস্থার পরিবর্তন চান তারা। পারিবারিক বৈষম্যের কারণে নারীরা পিছিয়ে থাকে। এর মধ্যে সামাজিক বলেন, সাংস্কৃতিক বলেন, এখানে আমরা আগাতে পারি না, কারণ পরিবার থেকে আমরা কোনো উৎসাহ পাই না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু হেনস্থ হই বা হচ্ছি। আমাদের সবগুলাতে আমরা চাকরির ক্ষেত্রেই যাই বা বাজারেই যাই বা অফিস আদালতেই যাই, তো সেক্ষেত্রে করা হয় কি যে মেয়ে বসতে দেন, পরে করছি, অথচ ছেলে হলে ওই কাজটা আগে হয়ে যায়। নির্বাচন নিয়ে আগ্রহী জেলার তরুণ ভোটাররাও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান নারীরা। কারো চাপে নয়, নিজেই নিজের প্রতিনিধি নির্বাচিত করতে চান। আমরা ভালো একটা সরকার চাই, যে সরকারে দেশটা দুর্নীতিমুক্ত রাখতে পারবে, যে ভালো করে চালাতে পারবে, যে ভালো আসন করতে পারবে, তাকে আমরা চাই। প্রত্যেকটা বাবা মাকে উচিত তার মেয়েকে সুযোগ সুবিধা দেওয়া। যদি একাকি নাও দিতে পারে, তাহলে প্রত্যেকটা বাবা মারই সময় তার সন্তানের পথে ব্যয় করে তাদেরকে এই রকম সুযোগ করে দেওয়া উচিত। আর সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীরা বলছেন, নানা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও ছিলেন অগ্রণী ভূমিকায়, কিন্তু তারপরেও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি। এখানে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে মেয়েদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা পায়তারা চলছে, সেটা বহু বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আর এটা যদি রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে এখান থেকে উত্তরানো সত্যি কঠিন বলে মনে হয়। নওগাঁয় এবার ভোট দেবেন 23,29,592 জন ভোটার। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 11,69,800 জন। মনিরা কাজুরি, 71।